বাংলাদেশের দিকে দিকে চলছে হিন্দুদের ওপর হামলা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে জ্বলছে বাংলাদেশ। ঢাকা চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। ঢাকা চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। এই অবস্থায় বাংলাদেশে নাকি প্রথম সারির প্রায় 174 জন দুষ্কৃতীকে মুক্তি দেওয়া হয়েছে, আর তাতেই চিন্তা বেড়েছে ভারতের। আর তাই তারা যাতে কাঁটাতার পেরিয়ে কোনোভাবে ভারতে ঢুকে পড়তে না পারে, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে প্রহরা জোরদার করছে বিএসএফ। এইসবের মধ্যে এবার এক বাংলাদেশি যুবককে পাকড়াও করলো বাংলার পুলিশ, আর তাতেই চিন্তা বেড়েছে। কি উদ্দেশ্যে ওই যুবক বাংলাদেশ থেকে এখানে এসেছিল, এর পেছনে কোনো জিহাদি ছক ছিল কিনা, সেই বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ। মুর্শিদাবাদের সুতি থানা এলাকার ঘটনা। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের সুতি থানার ছাপঘাটি এলাকা থেকে গ্রেফতার করা হয় এক বাংলাদেশি যুবককে। পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকের নাম মোহাম্মদ মেহেদি, বয়স 26 বছর। তার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। কি উদ্দেশ্যে এবং কিভাবে বর্ডার পেরিয়ে বাংলাদেশি যুবক ভারতে প্রবেশ করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। বুধবার ধৃত বাংলাদেশি যুবককে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয় সুতি থানার পুলিশের পক্ষ থেকে। এদিকে বাংলাদেশি যুবককে গ্রেফতার করার পাশাপাশি 7.5 কেজি বেআইনি নেশার জিনিস সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সুতি থানার পুলিশ। বাড়ির ভেতরে গোপন সুড়ঙ্গে লুকিয়ে এলাকায় গাঁজার ব্যবসা চালাচ্ছিলেন ওই ব্যক্তি। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার ইসলামপুর মধ্যপাড়া এলাকায় হানা দিয়ে ওই নেশার জিনিস সহ তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম তৈয়বুর বিশ্বাস। কতদিন ধরে গাঁজা কারবারের সঙ্গে যুক্ত ছিলেন ওই ব্যক্তি তার তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ। বুধবার তৈয়বুর বিশ্বাসকেও আদালতে পাঠানো হয়েছে। গত 5ই আগস্টের পর থেকেই বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত, এবং তারপরেই দেখা যাচ্ছে যে কাটা তার পেরিয়ে এদিকে আসার চেষ্টা। এমনকি বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল কোচবিহারের সীমান্তবর্তী জায়গায়, সেখানে জলে নেমে দাঁড়িয়েছিলেন, নদী পেরোনোর জন্য জলে নেমে দাঁড়িয়েছিলেন বাংলাদেশিরা, আর এদিকে বিএসএফের কড়া প্রহরা ছিল, সেই ছবিও দেখা গিয়েছে। কিন্তু যেভাবে হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটছে তাতে অনুপ্রবেশের আশঙ্কা একটা থাকছে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা জ্বলছে। ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষ। ঢাকা চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। এই অবস্থায় বাংলাদেশে নাকি প্রথম সারির প্রায় 174 জন দুষ্কৃতীকে মুক্তি দেওয়া হয়েছে, আর তাতেই চিন্তা বেড়েছে ভারতের। আর তাই তারা যাতে কাঁটাতার পেরিয়ে কোনোভাবে ভারতে ঢুকে পড়তে না পারে, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে প্রহরা জোরদার করেছে বিএসএফ। আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরলেন, শোনাবো এবার। ফের বড়সড় সাফল্য মুর্শিদাবাদ জেলার সুতি থানার পুলিশের। জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার পুলিশ মঙ্গলবার রাতে সুতি থানার ছাপঘাটি এলাকা থেকে এক অনুপ্রবেশকারী বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে। পুলিশ রীতিমতো গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার ছাপঘাটি এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে। পুলিশ জিজ্ঞাসাবাদ করার পরে ওই যুবকের কাছ থেকে জানতে পারে যে ধৃত যুবকের নাম মেহেদি মোহাম্মদ, এবং 26 বছরীয় ওই যুবক রীতিমতো বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, তা ভারত বাংলাদেশের সীমান্তবর্তীর কাঁটাতার পেরিয়ে এদেশে সে প্রবেশ করেছে। আর প্রবেশ করার পরেই রীতিমতো সুতি থানার পুলিশ এই ঘটনা জানতে পারে এবং মঙ্গলবার রাতে ওই যুবককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং নানান জিজ্ঞাসাবাদ চলছে ওই যুবককে। পুলিশ রীতিমতো এই বিষয়টিকে খতিয়ে দেখছেন এবং জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত এই সুতি থানার পুলিশ তিনি আশঙ্কা করছেন যে বাংলাদেশের বর্তমান উত্তাল পরিস্থিতিতে এই অনুপ্রবেশকারী ভারতের যে যুবক, বাংলাদেশি যুবক, রীতিমতো বাংলাদেশি যে যুবক ভারতে প্রবেশ করেছে তা কিসের উদ্দেশ্যে, তা কি শুধুমাত্র কর্মসংস্থানের সুযোগের জন্যই
কাঁটাতার পেরিয়ে এপারে এসছে, না অন্য কোনো তার নাশকতার কোনো উদ্দেশ্য রয়েছে। অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার গঠন এবং তার আগের বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতি, সেই উত্তাল পরিস্থিতির ফলে ওইখানকার যে বাংলাদেশের যে স্থানীয় সরকারে যারা ছিলেন তারা কিন্তু বিগত সরকারের দলের যারা প্রতিনিধি অনেকেই কিন্তু এর আগে জীবনহানির আশঙ্কা করে রীতিমতো কাঁটাতার পেরিয়ে নিজের প্রাণ রক্ষার ক্ষেত্রে কিন্তু ভারতে প্রায় অনুপ্রবেশ করেছেন। এরকম এর আগেও ঘটনা ঘটেছে, যা এই সুতি থানা বা শামসেরগঞ্জ থানার অন্তর্গত এলাকায় এর কিন্তু ঘটনাগুলি রয়েছে। অন্যদিকে কি সেই কারণেই শুধু এই ২৬ বছরীয় মোহাম্মদ মেহেদির এই ভারতে প্রবেশ, না অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, না শুধুমাত্র তার কর্মসংস্থানের সুযোগের জন্যই সে ভারতে প্রবেশ করেছেন? পুরো বিষয়টি কিন্তু সুতি থানার পুলিশ, অন্যদিকে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত পুলিশ সুপার আনন্দ রায় পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন। পাশাপাশি এই মঙ্গলবার অর্থাৎ গতকাল রাত্রে পুলিশ সুতি থানার পুলিশের একটি বড় সাফল্য রয়েছে, যেখানে দেখা গেছে যে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত মধ্যপাড়া এলাকাতে এক ব্যক্তি রীতিমতো বাড়ির মধ্যে গোপন সুড়ঙ্গ বানিয়ে সেই সুড়ঙ্গের মধ্যে গাঁজা পাচার এবং গাঁজা বিক্রির মতো চক্র চালাচ্ছিলেন। আর এই চক্রেই রীতিমতো গোপন সূত্রে ফের সুতি থানার পুলিশ খবর পায় এবং মঙ্গলবার রাত্রেই রীতিমতো ওই সুড়ঙ্গে হানা দেয় এবং হানা দেওয়ার পরেই রীতিমতো আয়ুব বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার সাথে সেই সুড়ঙ্গ অর্থাৎ সেই বাড়ির মধ্যে যে সুড়ঙ্গ বানানো ছিল সেই সুড়ঙ্গর মধ্য থেকে প্রায় ৭.৫ কেজি গাঁজা উদ্ধার করে। ইতিমধ্যে এই দুটো ঘটনা চক্রে ২ ব্যক্তির গ্রেপ্তার এবং এই ধৃত ২ ব্যক্তিকে রীতিমতো আজ বুধবার দুপুরবেলায় সুতি থানার পুলিশ জঙ্গিপুর মহকুমার আদালতে ধৃত এক বাংলাদেশি যুবক, অন্যদিকে এক গাঁজা চক্রের সাথে যুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই জঙ্গিপুর মহকুমার আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে এই যে মুর্শিদাবাদ জেলায় ১২৫ কিলোমিটার যে সংলগ্ন ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা রয়েছে, এই এলাকায় রীতিমতো চর এবং ফেন্সিল না থাকা কারণেই প্রায় কিন্তু এই অনুপ্রবেশকারীর ভারতে প্রবেশের ঘটনা ঘটছে। যেদিকে কিন্তু বর্তমান স্থানীয় যে সীমান্তবর্তী সংলগ্ন পুলিশ থানাগুলো রয়েছে, অন্যদিকে সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারির বিএসএফ থাকলেও কখনো কখনো কিন্তু তাদের নজরদারি এড়িয়ে এই রকম বাংলাদেশের কিন্তু অনেক অনুপ্রবেশকারী বিভিন্ন দালাল চক্রের সাহায্য নিয়ে কিন্তু ভারতে প্রবেশ করছেন। তার ক্ষেত্রে সাধারণ বুদ্ধিজীবী এবং সমাজ সচেতন মানুষ ইতিমধ্যেই আরও কড়া নজরদারির দিকে নজর রাখতে বলছেন। এই বিষয়গুলি কিন্তু সামনে আসছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।